নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল প্রিয়ার সংসারে। তো রান্নাঘর থেকে আজকে ভিডিওটা শেয়ার করছি। প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি ডাল, ওদিকে ভাত হচ্ছে, ভেন্ডি ধুয়ে রেখে দিয়েছি জল ধরতে। এখানে মেখে নিচ্ছি আটা, আর এখন বেজে গিয়েছে ঘড়িতে সকাল ওই 8:30 মতন। তো এত ব্যস্ততার কারণ কি সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরে গিয়েছো। আজকের দিনটা হলো 2রা অক্টোবর, মহালয়া। তো যাব তর্পণ করতে, যেহেতু সকাল সকাল ভাটা থাকে ওই জন্য যাইনি। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আটা মাখা হয়ে গেছে। আজকে যেহেতু গোমাতাকে খাওয়াবো, তো ওই জন্য রুটি করে নিয়েছি। রান্না বান্নাও আমার সমস্তটা কমপ্লিট করে নিয়েছি। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। করেছি আলু পটলের তরকারি, ভাত, ভেন্ডি ভাজা আর ডাল। তো এটাই হলো আজকের মেনু। তো এখন যাচ্ছি গঙ্গায়, এসে দেখা করছি। তো গঙ্গা থেকে এসে পড়েছি, এসেই সুন্দর নতুন লাইটটা পড়েছে আজকে মহালয়া মায়ের আগমন, তাই জন্য। তো এইবারে গরুকে যে খাবারটা দিতে হবে সেগুলো সমস্ত কিছু রেডি করে নেবো, চলো। আচ্ছা, তো তর্পণ টর্পণ করতে চলেই এসেছি, আর এখন এখানে গোছাগাছা করে নেবো। অ্যাকচুয়ালি আমার বাবা মারা গেছে আজকে 14 বছর হয়ে গেছে। তো যেহেতু বাবার ছেলে নেই, তো একদিন আমি মাকে বলছি, মা, যে আমার বাবার ছেলে নেই বলে কি আমার বাবা জল পাবে না? কখন আমার কাকা জেঠার ছেলেরা যাবে, তারা আমার বাবাকে জল দেবে? তারা কি অতটা ভালোবেসে দেবে জল যতটা আমি আমার বাবাকে ভালোবেসে দেবো? তো সেই জন্য মাও পারমিশন দিল, আর আমিও গেলাম তর্পণ করতে। তখন মানে আমি যখন তর্পণ করতে যেতাম আজ থেকে তো 14 বছর আগে, তখন ঘাটে একমাত্র বোধহয় আমি একটা মেয়ে থাকতাম যেই ঘাটে আমি যেতাম। তো এইভাবেই শুরু হয়েছে। তো অনেক দিন ধরে ভাবছি যে পুজো উপলক্ষে বলো বা বাবার জন্য বলো, বাবার নাম করে কিছু একটা করব। তো আমাদের এখানে যে গোয়াল ঘরটা রয়েছে সেটা তো তোমরা জানো, মানে দেখিয়েছি এর আগে অনেকবার ভিডিওতে, যে আমি প্রায়শই সবজির খোসা ঠোসা এগুলো ফেলে না দিয়ে গৌমাতাকে খাওয়াই আর কি। তো সেই রকমই আজকে একটা চিন্তা ভাবনা করেছি যে একটুখানি, বেশি কিছুই না, এক একটা গরুকে আমি ওই 2টো করে রুটি, একটা করে কলা আর একটুখানি করে গুড় আমি খাওয়ানোর চেষ্টা করেছি আমার সামর্থ্য মতন। দেখো, পথ শিশুদেরকে বা গরিবদেরকে অনেক লোকেই খাওয়ায়। আমি বলবো না যে গরু, কুকুর, বেড়াল, ছাগল এদেরকে কেউ খাওয়ায় না, খাওয়ায়, কিন্তু এটা আমার একটা ছোট্ট প্রয়াস। তো চলো, কথা বলতে বলতে এদিকে তো গোছানো হয়ে গিয়েছে, যাওয়া যাক। আর এই রাস্তাটা তো তোমরা চেনোই। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ টালা ব্রিজ, তো এখন আমরা গোয়ালের দিকে যাচ্ছি। আর আমি একলা আসিনি, কারণ আমি ইচ্ছে আছে গরুকে খাওয়ানোর, কিন্তু আমি ভীষণ ভয় পাই গরুকে। তো ওই জন্য আমার সাথে আমার একটা ভাই এসেছে। তো ওকে দিয়েছি, ওকে দিয়ে খাওয়ানো করাচ্ছি, কারণ অত বড় বড় গরুর চোখ আর শিং দেখে আমার ভয় লাগে। জানি এত বড় মানুষটাকে তারা খেয়ে ফেলবে না, বাট আমার ভয় লাগে লিটারেলি। তো ও খাওয়াচ্ছে, আর এখানে দেখো আমার হাতে খাবার দেখে এই গরুটা, ছোট্ট গরুর ছানা একটা, এগিয়ে এসেছে আমার কাছে। তো আমি ওকে একটু আদর করে দিলাম। খাওয়ানো কমপ্লিট করে এবার যাচ্ছি বাড়ির দিকে। আর গরুকে খাওয়াতে এসে আমার অবস্থা দেখো, কেউ বলবে না এত গরমে সারাদিন, মানে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল। তো এখন বাড়িতে এসে একটুখানি রেস্ট করছিলাম, কারণ আমার রান্নাবান্না যেহেতু ডান। এখন করব লাঞ্চ। লাঞ্চে কি আছে আগেই তো তোমাদেরকে দেখিয়েছি। ভাত, পটল আলুর তরকারি, ভেন্ডি ভাজা, ডাল, এই সমস্ত জিনিসই রয়েছে। আলাদা করে আর কিছুই করিনি, আর করারও দরকার ছিল না। আর হ্যাঁ, একটুখানি খালি পাঁপড়টা আমি পুড়িয়ে নিয়েছি, কারণ তোমাদের দাদাভাইকে নিরামিষ যা খাবারই দাও না কেন, একটু পাঁপড় দিলেই তোমাদের দাদাভাই বিশাল হ্যাপি হয়ে যায়। তো এখানে পাঁপড় আমি ভাজিনি, পুড়িয়ে নিয়েছি, আমাদের এটাই ভালো লাগে। তো তারপরে আর ব্লগ করা হয়নি। বিকেলবেলা দেখো আমাদের এখানে দুর্গাপুজোর জন্য প্যান্ডেলের কাজ চালু হয়ে গিয়েছে। এখানে প্যান্ডেল শুরু হয়ে গেছে, লাইটও লাগানো হয়ে গেছে, লাইট জ্বলে উঠছে, এগুলো লাইটের টেস্টিং হচ্ছে। লাইট এখন থেকেই জ্বালানো হয়নি, ঠাকুর আসবে তারপর। আর ওইখানে যে ঘড়িতে বেজে গিয়েছে 9টা, 9:30। তোমাদের দাদাভাই মার্কেটে গেছিলো পুজোর মাল তোলার জন্য, তো মাল তুলে নিয়ে এসেছে। আর আমি এসে রান্না চাপিয়ে দিয়েছি, আমার মনেই ছিল না যে আমি ব্লগ চালু করেছিলাম সকালবেলা। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কি রান্না করছি। যেহেতু যে তর্পণ করছি নিরামিষ, করছি ছানার পায়েস। মানে সত্যি খুব ভালো হয়েছে। যদি তোমাদের কারো রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি রেসিপিটা দিয়ে দেবো তোমাদেরকে। আর এইখানে একটুখানি করে নিচ্ছি পনিরের ভুর্জি। আর ব্যাস, ময়দা মাখা ছিল, ওইটার একটুখানি লুচি করে নেবো, ব্যাস, আর কিছুই নয় সেরকম। তো দেখো আমার পায়েসটা দারুণ হয়েছিল খেতে। তো তোমরা বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবে না।
আর লাইক করে দিও ছেড়ে যাওয়ার আগে। একটু সাপোর্ট তোমাদের কাছ থেকে আশা করতেই পারি। আর আমার রান্নাঘরে ভিডিও করলে খুব অসুবিধা হয়, কারণ আমার রান্নাঘরটা ভীষণ ছোট। আমি এর একটা বন্দোবস্ত করছি। তো রান্নাবান্না কমপ্লিট, সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। আর এই দেখো এই গাছটা, আমি না ঘরটা একটু চেঞ্জ করেছি। এই গাছটা তোমরা এর আগে দেখেছো আমার। তো অ্যাকচুয়ালি ড্রেসিং টেবিলটা ওইখানে ছিল, ড্রেসিং টেবিলটা এখন এদিকে এসেছে। আলমারির পাশে একটুখানি চেঞ্জ করেছি জায়গা। আর আলমারির পাশে ফ্রিজ ছিল, ফ্রিজটাকে মায়ের বাড়িতে দিয়ে এসেছি। আর ওইখানে ড্রেসিং মানে ডাইনিং টেবিলটাকে একটু ঘুরিয়ে পেতেছি। তো ঘড়িতে এখন বেজে গিয়েছে ওই 12টা 10-15। তো চলে এসেছি দোকান থেকে, এসে একটুখানি আমার কচুরিগুলো আমি ভেজে নিচ্ছি, তারপরে করব ডিনার। কচুরি বলো বা লুচি বলো, আমার এইগুলো না একটু গরম খেতেই ভালো লাগে। ওই জন্য আমি রাত্রেবেলা মানে বাড়িতে এসে দোকান বন্ধ করে এসে তারপর করি। তো ডিনার তো আলাদা করে কিছুই শেয়ার করেননি, তোমরা জানো, তাও একবার দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তোমরা কে কে কোথা থেকে আমার ভিডিও দেখছো আমাকে কমেন্ট করে জানিও। আর নিয়ে নিচ্ছে এখানে ছানার ভুর্জি বা পনিরের ভুর্জি, যেটাই বলো না কেন। আর মিষ্টিতে রয়েছে হচ্ছে আমার কাছে আজকে ছানার পায়েস। আর অবশ্যই একটু কমেন্ট করে জানিয়ে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, ভালোভাবে থেকো, পুজোতে খুব খুব আনন্দ করো, সুস্থ থেকো। বাড়ির সকল বড়োদেরকে আমার প্রণাম, আর বাচ্চাদেরকে আমার অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি।